আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা। ঘড়িতে বাজে 9:15 তোমাদের সঙ্গে চলে এসেছি। দুদিন ধরে বন্ধুরা শরীরটা খুব খারাপ ছিল। কালকে ছেলের প্র্যাকটিস ছিল, মানে গতকাল মহালয়া প্র্যাকটিস ছিল, তো প্র্যাকটিসেও নিয়ে যেতে পারিনি। প্রথম কথা বৃষ্টি হচ্ছিল, আর দ্বিতীয় কথা আমার শরীর ভীষণ খারাপ ছিল। আজকেও একটু আছে, মেডিসিন নিয়েছি, কারণ না নিলে আমি উঠে দাঁড়াতে পারছি না। আর কালকে ওর রেজিস্ট্রেশন আছে, নৈহাটিতে নিয়ে যেতে হবে, তো সেই জন্য ভাবলাম যে না, মেডিসিন খেতেই হবে। মেডিসিন খেয়ে একটু উঠে দাঁড়িয়েছি। তো যথারীতি এখন সকালবেলা, মানে প্রত্যেক দিন ভোরবেলা বেরোতে হচ্ছে বলে দুপুরের মানে লাঞ্চের রান্নাটা আগের দিন রাত্রিবেলায় সেরে রাখছি, কেননা ভোরবেলায় উঠে রান্না সেরে বেরোনো অসম্ভব, তাহলে টাইমে পৌঁছাতে পারবো না। তো সেই জন্য সকালবেলা শুধু ব্রেকফাস্টটা বানিয়ে রেখে যাই, আমরাও ব্রেকফাস্টটা নিয়ে যাই। আর ভাতটা মোটামুটি যদি তাড়াতাড়ি চলে আসি তাহলে এসে দুপুরবেলা ভাতটা করে নিই, আর নাহলে সকালবেলা শুধু ভাতটা রান্না করে চলে যাই, রাত্রিবেলা রান্না করে রাখি। তো আজকে দুপুরবেলা চিকেন না ডিম হয়েছিল, সেই জন্য রাত্রিবেলায় কি করব, আবার ডিম রান্না করব। তো সেই জন্য আমার বর বললো যে চিকেন নিয়ে আসি, তো চিকেন এনে দিয়েছে। চিকেনের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এর আগের দিন করেছিলাম, যেহেতু খুব তাড়াতাড়ি রান্না করেছিলাম বলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে রেসিপিটা শেয়ার করব। আর রেসিপিটা আজকে টোটালি হবে মিল্ক দিয়ে, জল এক ফোঁটাও জল পড়বে না বলতে পারো। রেসিপিটার নাম আমি দিচ্ছি মিল্ক চিকেন। তো সেটা কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সময়ের বড় অভাব, এখনও পর্যন্ত শুধু ছেলের শপিং কমপ্লিট হয়েছে, জুতোটা শুধু বাকি আছে। আমার বরের কিচ্ছু হয়নি। জানি না কবে করব, আদৌ তো করতে পারবো কি না, দেখা যাক কি করি না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পার্লারেও পর্যন্ত যাওয়ার সময় পাচ্ছি না, হয়তো যেতেও পারবো না, কি যাবো জানি না। যাই করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি কথা বলতে এই বৃষ্টির জন্য পুজো মনেও হচ্ছে না। আর আমাদের মানে অ্যাটলিস্ট এই বয়সে এসে আমাদের আর পুজোর কোনো আনন্দ থাকে না। এখন যা আনন্দ থাকবে মানে ছেলেদের মেয়েদের এই সমস্ত এদেরই আনন্দ। তো আমাকে তাও বেরোতে হয় ছেলের জন্য, কেননা আমি বেরোতে চাই না। আমি বলি যে তুই পাপার সাথে চলে যা, আমি ঘরে থাকছি। ছেলে নাছোড়বান্দা, ছেলে মা ছাড়া বেরোবে না, তার জন্য ওর সাথে একটু বেরোতেই হয়। তো চলো, অনেক বকবক করে ফেললাম, ঝটপট করে রান্নাটা করে নিই। ঘড়িতে অলরেডি 9:20 বেজে গেছে। রাত্রে রান্নাটা সেরে তারপর সমস্ত গুছিয়ে আবার কালকে ভোরবেলার জন্য প্রস্তুতি নিতে হবে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, চলে এসেছি সোজা একদম রান্নাঘরে। আর আজকে চিকেনটা একটুখানি আলু দিয়ে করব, যেহেতু মানে আজকে রাত্রে আর কালকে দুপুরের জন্য, আজকে রাত্রে তো ডিম আছে, কালকে দুপুর আর রাতের জন্য, সেই জন্য একটুখানি আলু দিয়ে করলাম। আর আগের দিন একদম আলু ছাড়া করেছিলাম। তো দেখো, আলুগুলোকে ফার্স্টে ভেজে তুলে নিলাম, ভালো করে লাল লাল করে ভেজে একটুখানি তুলে রেখে তারপরে এর মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। সিম্পল প্রসেস, একই প্রসেস। গোটা গরম মশলাটা যখন ভাজা হয়ে যাবে, সুন্দর গন্ধ বেরোবে, তখন তার মধ্যে যথারীতি পেঁয়াজ কুচি, টমেটো সব কিছু দিয়ে একটুখানি ভাজা করে নেব। ভাজা করে নেওয়ার পরে টমেটোটা পেঁয়াজটা যখন একটু মজে আসবে, তখন চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাকে আমি ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি। যখন টমেটোটাও দিয়ে দিলাম, টমেটো আর চিকেনটা যখন একটু একদম মজে আসবে, তখন চিকেনটা দিয়ে দিয়েছি। এই দেখো, অলরেডি আমি চিকেনটা কিন্তু দিয়েও দিয়েছি। আর চিকেনটা দেওয়ার পরে একটুখানি চিকেনটাকে ভাজা করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, আর কোনো মশলা কিন্তু অ্যাড করিনি। আর দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কাও ইউজ করিনি। তো দেখো, চিকেনটা কিন্তু মোটামুটি আমার কষা শুরু হয়ে গেছে। আর দিয়ে দিলাম আলুগুলো, যেহেতু প্রেশারে দেবো না, সেই জন্য আলুগুলো একবারে চিকেনের সাথেই কিন্তু বেশ ভালো করে কষে সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস। আমি কিন্তু বিয়েবাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু অনেক রান্নায় টমেটো সস দিতে দেখেছি। টমেটো সস দিলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয়। তো দেখো, আমার একদম কিন্তু কষা একদম পুরো কমপ্লিট। এরপরে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তারপরে দিয়ে দেবো আমি এর মধ্যে আসল ইনগ্রেডিয়েন্টস, মিল্ক। তো এই যে দেখো, পুরো এক বাটি নিয়ে নিয়েছি, কেননা তোমাদেরকে তো বলেইছি যে আমি কোনো জল অ্যাড করছি না,
শুধুমাত্র একদম মিল্কের ওপরেই রান্নাটা হবে, এই জন্য পুরো মিল্কটা দিয়ে দিলাম। তারপরে একটুখানি ঢাকা দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইম দিয়ে। তারপরে এটার মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম। এই যে তোমাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি ঘি আর গরম মশলাটা অ্যাড করে দিয়েছি। আর দেখো চিকেন থেকে দারুণ তেলও বেরিয়েছে, গরম গরম ধোয়া উঠছে। তো আজকের আমাদের কিন্তু একদম গরম গরম ডিনার তৈরি। তো চলো তোমরাও বাড়িতে কিন্তু এটাকে চাইলে ট্রাই করতে পারো। আজকের মতন টাটা, গুড নাইট।